মিয়ানমারের মংডু শহর দখলে নেওয়ার দাবি আগেই করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এবার তারা রোহিঙ্গা যোদ্ধা সহ সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন ও। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। আরাকান আর্মি বুধবার ঘোষণা করেছে তারা বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের মংডু শহরের শেষ জান্তা ঘাঁটিটি দখলে নিয়েছে এবং এ সময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন সহ শত শত সরকারি সেনাকে বন্দী করেছে। এদিকে বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেওয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় ৩৫০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি জান্তার অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে বিজেপির ৫ নম্বর ব্যাটালিয়ন দখলে বেশ কয়েক মাস লড়াইয়ের পর গত রোববার সকালে সফল হয়। ব্যাপক সুরক্ষিত এই ঘাঁটি আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের রোহিঙ্গা মিলিশিয়া সহ ৭ শতাধিক পুলিশ কর্মকর্তা এবং সৈন্যদের মাধ্যমে পরিচালিত হতো। আরাকান আর্মি বলেছে তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে ৫৫ দিনের লড়াইয়ের পর গত রোববার এই ঘাঁটি দখল করতে সক্ষম হয়। তারা আরও বলেছে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরে লড়াইয়ের সময় ৪৫০ জনেরও বেশি সরকারি সৈন্য নিহত হয়েছে এবং আরাকান আর্মির সৈন্যরা প্রচুর অস্ত্র গোলাবারুদ জব্দ করেছে। আরাকান আর্মির হাতে ঘাঁটিটির পতনের পর সরকারি সেনা সহ অন্যরা পালিয়ে যায়। তবে ঘাঁটি থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের সঙ্গে জান্তার মিলিটারি অপারেশন কমান্ড ১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করে আরাকান আর্মি। ঘাঁটিটি দখল হওয়ার কয়েক ঘন্টা আগে ভেতরে আটকে থাকা জান্তা সৈন্যরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল যাতে তারা তাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য জান্তা নেতার কাছে আবেদন করে। ভিডিওতে সরকারি সৈন্যদের বলতে শোনা যায় তারা ৩ মাস ধরে ঘাঁটিতে আটকে আছে, কিন্তু এরপরও নেতারা তাদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেননি এবং ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন তাদের পরিত্যাগ করেছেন। ইরাবতী বলছে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে শান্তিপূর্ণ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের উপর প্রাণঘাতী ক্র্যাকডাউন চালানোর জন্য ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন কুখ্যাত। এছাড়া এই জেনারেলের বিরুদ্ধে রাখাইন প্রদেশের উত্তরে জান্তার পক্ষে লড়াই করার জন্য রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার অভিযোগও রয়েছে। ২০২১ সালের অভ্যুত্থানের পরে মিয়ানমারের সামরিক বাহিনী থেকে বের হয়ে আসা সাবেক সেনা ক্যাপ্টেন জিন ইয়াও দা ইরাবতীকে বলেন, বন্দি কুখ্যাত এই ব্রিগেডিয়ার জেনারেল তার ঊর্ধ্বতনদের প্রতি অটল আনুগত্য দেখানোর জন্য এবং তার কমান্ডের অধীনে থাকা সৈন্যদের প্রতি নির্দয় আচরণের জন্য পরিচিত ছিলেন। জিন ইয়াও আরও বলেন, বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নে যুদ্ধের সময় তিনি তার দেহরক্ষীদের নির্দেশ দিয়েছিলেন যে কোনো জান্তা সৈন্য যদি পালাতে বা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণের চেষ্টা করে তাহলে তাকে গুলি করতে হবে। তবে তিনি তার ঊর্ধ্বতনদের কাছে সত্যিকারের পরিস্থিতি জানাতে ব্যর্থ হয়েছিলেন, বিশেষ করে আহত সৈন্যদের অবস্থার বিষয়ে। আরাকান আর্মি ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন সহ বন্দি জান্তা সৈন্যদের ছবি প্রকাশ করেছে। সেই সাথে ঘাঁটি থেকে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের একটি বড় সংগ্রহের ছবিও প্রকাশ করেছে তারা।